ভেবেছিলাম যে খুব একটা গ্যাদারিং হবে না বা মানে এত এনথুজিয়াস্টিক হবে না, যেটা প্রতি বছর হয় পুজোর জন্য। বাট এই বেরিয়ে দেখতে পাচ্ছি লোকে ম্যাক্সিমাম ভুলে গেছে। ওটা হয়তো সোশ্যাল মিডিয়া আর ওই পোস্ট স্ট্যাটাস স্টোরি অবধি সীমিত করতে পারে, কিন্তু যেরকম বিদ্রোহ চলছে, প্রোটেস্ট চলছে, সেটা তো চলতেই থাকবে। মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা। তবে প্রতি বছরের ন্যায় এই বছরের দেবী পক্ষের সূচনা যেন একটু অন্যরকম ছিল। গতকাল রাত থেকে রাত দখল থেকে শুরু করে ভোর দখল, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে একাধিক কর্মসূচি আমরা দেখলাম, এবং সেই প্রেক্ষিতে সকলেই কিন্তু ভেবেছিল হয়তো এই বছরের মহালয়ার দৃশ্য একটু অন্যরকম হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহিলিটোলা ঘাটে, যেখানে প্রতি বছর মহালয়ায় কিন্তু সাধারণ নাগরিকের ঢল নামে। তবে এই বছর যেমনটা বললাম যে আমরা হয়তো ভেবেছিলাম সেই ঢল কিন্তু দেখা যাবে না, কিন্তু এখানে এসে পরিস্থিতি একদমই অন্যরকম দেখা যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে আরজিকর কাণ্ডে কোনো রকম আবহের ছোঁয়ায় যেন এখানে লাগেনি। তবে এখানে যারা এসেছেন তারা কি বলছেন, পুজোতে কি তার প্রভাব থাকছেন, চলুন তাদের কাছ থেকে শুনে নেব। প্রভাব বলতে হ্যাঁ, এই যে প্রোটেস্ট হচ্ছে, দেখো প্রোটেস্ট তো একটা দিক দিয়ে আমরা বলতেই পারি, যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ততক্ষণ তো ইটস মানে বাউন্ড টু বি, করতেই হবে। তো প্রভাব বলতে ওরকম প্রভাব মানে হ্যাঁ, এবার পুজোর একটা একটু যখন জাস্টিস নিয়ে একটু আমরা ডাউন আছি, একটু মানে ভাইবস বলে পুজোর একটু আলাদা একটু আছে, ওটাই। আর প্রভাব বলতে কি, রাস্তা দখল এই দখল তো আমরা এখন করছি, এখন আমাদের দিক দিয়ে তো আমরা করছি। এবার ওখান দিয়ে যত জাস্টিস পাবো, এবার ওটা তো উপরের ব্যাপার না, এবার আমরা আমাদের চেষ্টা তো করেই যাচ্ছি। এবার মানে আমি বলতে চাইছি যে আজকে মহালয়া, যেখানে হয়তো কোথাও আমরা ভেবেছিলাম যে এতটা ভিড় হয়তো হবে না, হ্যাঁ সেটা তো সেই প্রেক্ষিতে আমিও লাইক অবাক হয়ে গেছি। মহালয়া তো প্রত্যেক বছর এরকম ভিড় হয়, তো আমি ভেবেছিলাম যে ভিড় কমই হবে। তো হ্যাঁ ভিড় আছে, এবার অনেকটাই আছে বলতে পারো। যেভাবে স্টার্টটা হয়েছে ভেবেছিলাম যে খুব একটা গ্যাদারিং হবে না বা মানে এত এনথুজিয়াস্টিক হবে না, যেটা প্রতি বছর হয় পুজোর জন্য। বাট এই বেরিয়ে দেখতে পাচ্ছি লোকে ম্যাক্সিমাম ভুলে গেছে এটা হয়েছে। কিছু কিছু জনের হয়তো মনে আছে, কিন্তু সবারই মনে একটা মানে আনন্দ আছে, পুজো আসছে, তো কোথাও না কোথাও আই গেস ওটা একটু ওভারশেড হয়ে গেছে ব্যাপারটা। তো এটাই আমার পার্সপেক্টিভ। পুজোর উপর কোনো প্রভাব পড়ছে না তোমার? না, কাইন্ড অফ আই বলবো একটু হলেও পড়তে পারে। হ্যাঁ, এখন মানে আগে যতটা প্যান্ডেল পুজো নিয়ে আরো বেশি মানে ভিডিওস ফটোস বেরোতো, এখন হয়তো অতটা বেরোচ্ছে না। বাট এমনও না যে ফুললি কভার্ড হয়ে গেছে, একটু হলেও আছে, বাট টোটালি কভার হচ্ছে। মানে এর আগে তো মানে যতটা ভিড় হওয়ার কথা ছিল ততটাই সেম এবার দেখছি। এবার হয়তো এরপরে প্রভাব পড়বে, হয়তো দেখা যেতে পারে যে এরপরে মানে থিম ওয়াইজ হতে পারে, বাট মানুষের মধ্যে পুজোর আনন্দটা আছেই, ততটা কিন্তু দেবানো বা নেভানো আমি দেখছি না ব্যাপারটা। এবার হ্যাঁ ওইটুকুই। এখন আমার তো যা মনে হচ্ছে এখন অব্দি কোনো প্রভাব আমি দেখতে পাচ্ছি না। দেখুন, এতটা ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি যে এবছর এতটা এরকম গ্যাদারিং হতে পারে। বাট আই থিঙ্ক মানুষের মনে তো এখনো আছে যে এরকম একটা হয়েছে যখন একজন মেয়ের সাথে, এরকম অবশ্যই ঠিক হয়নি। তো কোথাও না কোথাও এই উৎসবের মাঝে লোকজন গ্যাদারিং করলেও তাদের মনে এরকম একটা প্রভাব থেকেই গেছে। আশা করছি এটা নিয়ে কিছু একটা পদক্ষেপ হবে। পুজোর উপর প্রভাব পড়তে পারে, কিন্তু যেরকম বিদ্রোহ চলছে, প্রোটেস্ট চলছে, সেটা তো চলতেই থাকবে। আর মনে হয় আমরা জাস্টিস পাবো। পুজো যেরকম চলছে, কিন্তু পুজো আগের থেকে আমার মনে হয় একটু অনেক লোকজন কম, আর সেই পুজোর সেই ফিলিংটা এখন নেই মানুষদের মধ্যে। সবারই কষ্ট হচ্ছে, সেই বুঝতে পারছে কষ্টটা সবাই। তো আমার মনে হয় আমরা জাস্টিস পাবো। আর পুজো তো যেরকম চলছে। আজকে মহালয়া, আজকে যা দেখে মনে হচ্ছে কোনো ধরনের কোনো প্রভাব নেই কারোর উপরেই। কারণ মহালয়ার দিন যে সরস্বতী পুজো আর কি বলে অষ্টমীর দিন সকালের মতো যে এখন ভিড়টা দেখতে পাচ্ছি, তো আমার মনে হয় না যে কোনো ধরনের কারোর উপর কোনো এফেক্ট পড়েছে। ওটা হয়তো সোশ্যাল মিডিয়া আর ওই পোস্ট স্ট্যাটাস স্টোরি অবধি সীমিত, তাছাড়া আর মনে হয় না কারোর কোনো যায় আসে। ও যেটা বললো সেম, এতটাই ক্রাউড, এতটাই মানে মনে হচ্ছে না যে কিছু এক্সট্রা আছে। সেম যেরকম প্রত্যেক বছর দুর্গাপুজোতে সবাই ঠাকুর দেখতে বেরোয়, ওরকম যে সবাই এত পোস্ট করছে যে উৎসব হবে না বা এমন কিছু, তো সেরকম কিছু তো দেখে মনে হচ্ছে না আমাদের। অনেকের মতে আরজিকর কাণ্ডের আবহ হয়তো এবার পুজোতে একটু হলেও পড়বে, তবে বেশিরভাগ মানুষেরই বক্তব্য তার পুজোতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। ক্যামেরা রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।